আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখব মেইলিং এনভেলপ ডিজাইন এবং এনভেলপ ডিজাইন নিয়ে আমরা আলোচনা করব। এনভেলপ ডিজাইনটা হচ্ছে স্টেশনারি ডিজাইনের মধ্যে পড়ে। স্টেশনারি ডিজাইন কি আমাদের জানতে হবে। স্টেশনারি ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের গ্রাফিক ডিজাইন সেক্টরে। স্টেশনারি ডিজাইন হচ্ছে একটা কোম্পানির ব্র্যান্ড বা একটা কোম্পানির প্রচারের জন্য যে সকল ডিজাইনগুলো আমরা করে থাকি আর কি, যে সকল ব্র্যান্ডিং ম্যাটেরিয়ালস, যেটাকে বলা হয় ব্র্যান্ডিং ম্যাটেরিয়ালস। কোম্পানি ব্র্যান্ডিং ম্যাটেরিয়ালসকে মূলত এক কথায় আপনাদের স্টেশনারি ডিজাইন বলে। স্টেশনারি ডিজাইনের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকে? স্টেশনারি ডিজাইনের মধ্যে থাকে হচ্ছে ভিজিটিং কার্ড থাকে, আইডি কার্ড থাকে, এনভেলপ থাকে, ফোর সাইজের এনভেলপ, তারপরে হচ্ছে মেইলিং এনভেলপ, তারপরে হচ্ছে আপনার থাকে হচ্ছে ওই ব্যাজ থাকে, আইডি কার্ড থাকে, ওটাকে কি বলে চাবির রিং, তোড়া, তারপরে গ্লাস, মগ, টি শার্ট, তারপরে ক্যালেন্ডার, এই সব কিছুই মূলত কি এনভেলপ। ঠিক আছে, এগুলো কেন এনভেলপ বলা হয়? এনভেলপ হচ্ছে স্টেশনারি ডিজাইন, এগুলো সবগুলোই মূলত স্টেশনারি ডিজাইন, মানে একটা কোম্পানির ব্র্যান্ডিং, কোম্পানির পরিচয় বহন করে। কোম্পানির একটা ব্র্যান্ডিং ম্যাটেরিয়ালসটা একটা কোম্পানির পরিচয় বহন করে, বুঝতে পারছেন? তো এই জন্য দেখেন বড় বড় ব্যাংক, ইন্ডাস্ট্রি, কোম্পানি সবাই কি করে এনভেলপ ইউজ করে, স্টেশনারি ডিজাইন ব্যবহার করে। কেন ব্যবহার করে? তাদের কোম্পানি প্রচার প্রসারের জন্য। ওরা সুন্দর ওদের ব্র্যান্ডিং প্রজেক্ট নিয়ে একটা এনভেলপ বানাই ফেলবে। তারপরে কি বানাবে? আইডি কার্ড, চাবি, থোড়া, তারপরে ক্যালেন্ডার, এটা ওটা বানায় বিভিন্ন মানুষকে দিবে। কেন? তাদের কোম্পানিটাকে প্রচার প্রসার করার জন্য, বুঝতে পারছেন? এতটুকুই। তো যাই হোক, এখন আমরা এনভেলপ ডিজাইন শিখবো। তো এনভেলপ ডিজাইন করার জন্য স্পেসিফিক যে আর্টবোর্ড সাইজ, আর্টবোর্ড সাইজটার কোনো নির্দিষ্ট একটা এটার কোনো আর্টবোর্ড সাইজ দেয়। তো প্রথমে আপনাকে কি খেয়াল করতে হবে, A4 সাইজের একটা আর্টবোর্ড সাইজ বানাইতে আপনার সাইজ কত লাগবে? সাধারণত আপনি 20 ইঞ্চি বাই 15 ইঞ্চি দিয়ে সবগুলো করবেন। ঠিক আছে, আপনি মেইলিং গুলো করেন, মানে এগুলো কি একটা চিঠির খাম যেগুলো বলে আর কি। ঠিক আছে, ছোট বড় সবগুলো আছে। আপনারা 15 বাই 10 ইঞ্চিতেও করা যায়। 15 বাই 10 ইঞ্চিতে কোনগুলো করবেন? যেগুলো ছোট আর কি। আর সাধারণত 20 বাই 15 ইঞ্চিতে আর্টবোর্ড নেবেন, নিয়ে এই ডিজাইনটা করবেন আর কি। তো যাই হোক, আমি আজকে আপনাদের এই যে দেখি A4 সাইজ এবং এখানে কি আছে মেইলিং এনভেলপ, এই দুটো এনভেলপই দেখাই দিব আপনাদের। ঠিক আছে, তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব, গিয়ে আমরা ফাইল থেকে নিউ থেকে একটা ইঞ্চিতে নিয়ে আগে ইঞ্চিতে করে আমরা কত ইঞ্চি বাই উইডথ দেব 20 ইঞ্চি, হাইট দিব 15 ইঞ্চি। ব্লিড এরিয়া দেওয়ার দরকার নেই আপনার, কারণ এখানে তো আপনার আর্টবোর্ডের বাইরের অংশ এমনিতেও কাটা পড়বে, আপনার কাটতে হবে আর কি বাই ডিফল্ট, তো আপনার দরকার নাই ব্লিড এরিয়ার। আপনি নরমালি এটাকে আর্টবোর্ড নেন, নিছেন। এই আর্টবোর্ডের উপরে এখন আপনাকে তৈরি করতে হবে কি এনভেলপটা। তাই যেহেতু শর্টকাট আমি এনভেলপটা দেখাই ফার্স্টে আপনাদেরকে। এনভেলপ যখন আমি ডিজাইন দেখাবো, দেখেন খেয়াল করেন, গুগলে গেলাম, গুগলে গেলে আপনারা কয়েকটা ডিজাইন দিব, এগুলো আপনারা করবেন নিজে নিজে। এগুলো মকআপ করা, বুঝছেন? মকআপ করে প্রেজেন্ট করছে বলে বেশি ভালো লাগতেছে আর কি। এই যে এটার মকআপ বাদেও আছে, দেখি আমি কয়েকটা ছবি আগে আপনাদের গ্রুপে দেই প্র্যাকটিস পারপাসে। এখানে দুইটাই আছে, A4 সাইজও আছে, A4 বাদেও আছে।
এইগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তার পূর্বে এখন আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি এই এনভেলপটা ছবি আনি, একটা সাইজ মেজারমেন্ট তো আপনারা পারবেন না প্রথমে, ঠিক আছে? তো সাইজ মেজারমেন্টের জন্য এই ছবিটা আমি এখানে আনলাম। এই যে এই ছবিটা এখানে রাখি, খেয়াল করেন এখানে পুরোপুরি হাইটটা কত আছে, 9.94 ইঞ্চি, ঠিক আছে? সম্পূর্ণ একটা পুরো শেপটার একটা সাইজ, ঠিক আছে? এই বরাবর একটা শেপ নিতে হবে। আর হাইট কত আছে দেখি, উইড কত আছে? উইড হচ্ছে আপনার পুরো শেপটার উইড আছে হচ্ছে 9 ইঞ্চি, আর এটা হচ্ছে 9.9 কত 89। আচ্ছা, আমি সর্বপ্রথমে একটা আর্টবোর্ড নিব, কত বাই কত ইঞ্চি দেখেন, হাইট কত আছে 9.94, উইড কত আছে 9.94 আর 9, তাই তো? ঠিক আছে, এটা আমি সাইডে রাখি। এই জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে বাই ডিফল্ট একটা শেপ নেই, এই ধরনের যে এই শেপটা নিলাম আপাতত, বা নরমালি যে এই শেপটা নিলাম, এই কালার নিয়ে এই যে রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, রেফ বাটন ক্লিক করলাম, কত ইঞ্চি বলছে 9.94, সরি 9.94 দেব হচ্ছে কত হাইটে দেব, সরি হাইটে দিলাম। আর উইড কত আছে 9 ইঞ্চি, তাই না? এই যে দেখেন, ওকে দিলাম, এটা শেপ হয়েছে। এই শেপটাকে আমি মিডিলে রাখি, মিডিল, ঠিক আছে? মিডিলে রাখলাম। তো এখন আপনাকে কি করতে হবে, এই যে মাঝের যে এই শেপটা আমাদের বানাইতে হবে। এই শেপটা সাইজ কত দেখি আমরা, কত ইঞ্চি, এই যে 0.44 ইঞ্চি, একটু বেশি, তাই এই বেশির গ্যাপটা, অতিরিক্ত যে গ্যাপটা, এই গ্যাপটা ওরা উল্লেখ করে দিছে। তো এখানে কত 4.25, ঠিক আছে? 4.25 উইড হবে, আর হাইট হবে এই যে এত ইঞ্চি বেশি হবে আর কি, ঠিক আছে? ধরেন যে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সামথিং বেশি দেব, তাইলে হবে আমাদের। তাহলে এখন আরেকটা শেপ নেব, শেপটার কালারটা আমি সাদা কালার করলাম, বা একটু শেড কালার দিলাম, দেখি কত বললো এখানে, 4.25, তাই না? আবার শেপ নিয়ে এখানে একটা ক্লিক করব, করে উইড কত, হাইট হচ্ছে 4.25, আর হচ্ছে এখানে যে 1 ইঞ্চি এদিকে যাবে আপনার 0.44 অতিরিক্ত হবে, আর এদিকেও 0.44 অতিরিক্ত হবে, তাহলে 0.44 কত ইঞ্চি হচ্ছে? আচ্ছা, আমি এখানে বাই ডিফল্ট দেখি 10.5 দিয়ে দিলাম, 10.5 ইঞ্চি দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে দিলাম, ওকে দিয়ে মিডিল, মানে দুই পাশে যেন একটু গ্যাপ থাকে আর কি, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি পিওর সাদা করি, ঠিক আছে? আর সাদা মিলে গেছে তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, আর্টবোর্ড একটা নেই, আর্টবোর্ড কালার দেই, আর্টবোর্ড কালারটা আমি এই কালার দিব, দিয়ে একদম পেছনে পাঠাই, এটা এই কালার আর্টবোর্ড দিলাম। এই আর্টবোর্ডটাকে কন্ট্রোল 2 তে লক করে দেন, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে, এই যে শেপটা নিছেন, এই শেপটাকে একটু উপরে তুলবেন, মানে মাপ মতো আর কি। আপনি যতটুকু ওই যে ভাঁজের পয়েন্টটা রাখবেন, যে যতটুকু আর কি ভাঁজ পয়েন্টটা, মানে যেটাকে ভাঁজ হবে আর কি চিঠির খামে, এটাকে রাখলাম। এখন দেখেন এই দুইটা, এটা একটা শেপ, এই দুইটা শেপ আছে না, আমি দুইটাকে ভাগ করে শেপ বানাই ফেলবো। কয়টা বানাই ফেলবো? একটা, দুইটা, তিনটা, চারটা পার্ট বানাই ফেলবো, দেখবেন। দাঁড়া, এটাকে মিডল অ্যালাইনটা ঠিক করে, অ্যালাইনমেন্ট ঠিক আছে, এতটুকু হলে এর একটু নিচে চাপাই, এনাফ। এখন এইগুলোকে আমি কি ধরলাম, সিলেকশন করার পরে আপনাকে কিবোর্ড থেকে ইউনাইট অপশনটা আনতে হবে, পাথফাইন্ডার টুল একটা আনতে হবে। কি টুল? পাথফাইন্ডার টুল। এই যে পাথফাইন্ডার লেখা দেখছেন, পাথফাইন্ডার, এই যে এখানে ক্লিক করে এই যে ডিভাইড করতে হবে। তো পাথফাইন্ডার টুলটা যদি আপনারা খুঁজে না পান, কোথায় যাবেন? এই সিলেকশন করে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে দেখবেন যে এখানে যদি না পান, নিচে আসেন, খুঁজেন পাথফাইন্ডার কোথায় আছে। উইন্ডোতে সমস্ত টুল পেয়ে যাবেন। এই যে পাথফাইন্ডার পাইছেন, এটাই ক্লিক করলে পাথফাইন্ডার চলে আসবে, অথবা শিফট কন্ট্রোল F9 চাপলে চলে আসবে। এই যে পাথফাইন্ডার থেকে এই যে ডিভাইড করলাম, দাঁড়ান আমি সিলেকশন করি নাই, এই যে সিলেকশন করলাম, ডিভাইড, রাইট বাটন, আনগ্রুপ, ঠিক আছে? এই একটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ, সব ভাগ হয়ে গেছে, ঠিক আছে? এই শেপটার কালারটাকে আমি এই কালার করে দিলাম, ঠিক আছে?
এই শেপটার কালারটাকে দরকার হয়, আমি এখন ডিফারেন্ট কালার করতেছি, পরবর্তীতে আমি কালারাইজ করব আর কি, বুঝতে পারছেন? না এক সাদা কালারই থাক, সমস্যা নাই। এখন আমাদেরকে আমাদের এই পার্টও কমপ্লিট, এই পার্টও কমপ্লিট, ঠিক আছে? তো এখন আমাদের কি করতে হবে, দাঁড়ান এই পার্টটার একটু ডিফারেন্ট কালার দেই, আমাদেরকে কাজের সুবিধার্থে বোঝার জন্য আমি একটু ডিফারেন্ট কালার দিলাম। এটাকে আমাদের একটু গ্যাপ তৈরি করতে হবে, এই যে একটু কাট করতে হবে, এখানে কার্ভ আছে না, তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এইভাবে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেকশন করেন, করছেন? করে জাস্ট যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে হালকা করে রাউন্ড ক্যাপ করে দেন, হয়ে গেল রাউন্ড ক্যাপ, ঠিক আছে? এটাও ভাঁজ হবে, এই যে এই পার্টটাও ভাঁজ হবে, এই পার্টটাও ভাঙা পড়বে, ভাঁজ হবে। প্রয়োজনে যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আপনি চাইলে এই পার্টটাকে একটু বাঁকা করে দিতে পারেন। কেমনে বাঁকা করবেন দেখেন, এটাকে ধরবেন, সিলেকশন করার পরে এই যে এখানে একটা টুলস আছে ফ্রি ট্রান্সফর্ম টুল, এখানে ক্লিক করবেন, করে এই যে পার্সপেক্টিভ ডিস্টর্ট নামক যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, করে জাস্ট এটাকে একটু চাপাই দেন, দিয়ে ওকে দেন। সেম ভাবে এটাকেও ধরেন, পার্সপেক্টিভ ডিস্টর্ট, তারপর এখানে ক্লিক দেন। মানে ওইটার মধ্যে সেম সেম করতে হবে না, এই ব্যবহারটা শেখানোর জন্য আমি এটা করতেছি। এই যে একটু করে কি করে দেন, দুই পাশে কি করলাম, একটু ঘুরাই দিলাম, মানে এটা তো ভাঁজ হবে, বুঝতে পারছেন? আপনারা ওই আপনাদের দিকে যে হাল খাতা, তারপরে বিভিন্ন জায়গায় দেখবেন ছোট ছোট এরকম প্যাডগুলো দেয় আর কি। এটাও ভাঁজ হবে, এটাও ভাঁজ হবে, এটাও ভাঁজ হবে। চিটের খাম কোন দিক দিয়ে ঢোকাবেন, চাইলে এই দিক দিয়েও দিতে পারেন, অথবা এই দিক দিয়েও ঢোকাইতে পারেন আর কি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, মানে যে যেদিকে মুখটা করে আর কি, মুখটা রাখে আর কি। তাহলে এতটুকু পার্ট কমপ্লিট। এখন দেখেন আপনার একটা নির্দিষ্ট মেজারমেন্ট ফলো করবেন, রাইট বাটন ক্লিক করেন, এই যে দেখেন নির্দিষ্ট মেজারমেন্ট কিভাবে তৈরি করবেন। চাইলে রোলার আনতেছি আমি, হ্যাঁ, রোলার এনে আমি কি করলাম, মাপটা নিয়ে নিলাম, যে এই মেজারমেন্টে এটা সেফ এরিয়া তৈরি করলাম, বুঝলেন? এই এতটুকু আমি সেফ এরিয়া তৈরি করলাম। তো সেফ এরিয়া আমি এইভাবে তৈরি না করে আমি একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করি। আনলক গেট দিয়ে আমি এইগুলোকে ডিলিট করে দিচ্ছি, এগুলোকেও আমি ডিলিট করে দিচ্ছি। সেফ এরিয়া কিভাবে তৈরি করবো দেখেন, ওই যে আপনারা কত বাই কত আর্টবোর্ড দিয়েছেন না, ওই সেম ভাবে আরেকটা আর্টবোর্ড নেন, এই যে একটা আর্টবোর্ড নিলাম, হ্যাঁ। তো এটাকে আমরা সেফ এরিয়া তৈরি করবো, যে একটা মেজারমেন্ট অনুযায়ী আমি একটা পাথ থেকে অফসেট পাথে যাব, অফসেট পাথ থেকে এখানে মাইনাস আপনি 1 ইঞ্চি দেন, 1 ইঞ্চি আমি সেফ এরিয়া তৈরি করব। আচ্ছা 1 ইঞ্চি না, 0.5 দেই, 0.5 মানে হাফ ইঞ্চি, ওকে। দেন রাইট বাটন ক্লিক করেন, মেক গাইড করেন, গাইড করে এটাকে ডিলিট করে দেন, গাইডটা লক থাকবে, এই যে জাস্ট এই নিচে শেপটাকে ডিলিট করে দেন। দেন রাইট বাটন ক্লিক করে লক গাইড করে দেন, এই যে দেখেন আমাদের সেফ এরিয়া তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো এখন আমি দেখি সেম একটু বানাই ফেলি, এখানে থাকবে আমাদের লোগো, ঠিক আছে? লোগোটার ফন্টটা আমরা পপিন্স ফন্টটা ইউজ করব, পপিন্স ফন্টটা ইউজ করব। লোগোর কালারটা এটা করে দেই। তারপরে কি আছে দেখি, এই যে এখান থেকে একটা লাইন আছে তাই না, তো আমি এখান থেকে লাইন টুল নিব, নিয়ে এই যে বরাবর একটা লাইন নিব, এই সেফ এরিয়া বরাবর রাখবেন। এই লাইনটাকে স্টক কালার দেন, স্টক কালারটাকে আপনি যেই কালার দেন, এক পিটি করলাম আর কি, ঠিক আছে? তারপরে এতটুকু গ্যাপ রেখে আপনাকে এখানে যে যে লেখাগুলো আছে দেখি, এটা এখানে আসি, এই লেখাটা আমি লিখে আনি, হ্যাঁ, এখান থেকে লিখে নিই আগে। কোম্পানি নেম, তারপর নিচে একটা স্পেস দেন, হাউস 6 রোড। আচ্ছা এটা আমি আমাদের সন্দীপ টিটিসির নামে করি, তাহলে তো বেশ হয়। সন্দীপ টিটিসি উপজেলা কমপ্লেক্স, সন্দীপ চট্টগ্রাম, ঠিক আছে? তারপরে চট্টগ্রাম, বাংলাদেশ, চট্টগ্রাম কত 4300 দিয়ে দিলাম। তারপর এখানে দিলাম ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার ধরেন যে আমারটাই দিই
আচ্ছা এখানে যে নাম, আচ্ছা অন্য একটা নাম্বার দিই, আমাদের টেলিফোন নাম্বার দিয়ে দিই, অফিসের নাম্বার, পরে একটা আন্দাজ একটা নাম্বার দিয়ে দিলাম, রং নাম্বার, ঠিক আছে? কেউ কল দিয়ে আবার ট্রাই করিয়েন না, পরে রং নাম্বারে চলে যাবে কল। আবার স্পেস দিলাম, info dot @ttc দাঁড়ান, info dot ttc সন্দীপ @gmail মেল দেই, মেল, তারপরে স্পেস দেন, তারপর www.ttcsondip.com, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি যে লেখাটা লিখলাম এটা ফুল ব্ল্যাক আছে না? দেখেন ফুল ব্ল্যাক দিলে এটাকে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু ফুল ব্ল্যাক ইউজ করে নাই, এটাকে আমি এখানে রাখি। দেখেন এটাকে ফুল ব্ল্যাক রাখলে এটাকে বেশি হাইলাইট করতেছে, বেশি হাইলাইট করা যাবে না। ওই যে ডিজাইন প্রিন্সিপাল ফলো করলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু হাইলাইট করতে হবে আর কি। তো আপনি এখান থেকে কালার দেন, এই যে শেড কালার, এই যে এটাকে বলা হয় কি শেড কালার দিলাম, মানে একটু মানে ফুল পিওর ব্ল্যাক না, ব্ল্যাকটা একটু কম, অথবা এই যে এখানে ক্লিক করে এই যে এটা হচ্ছে পুরো কালো, আর এটাকে একটু সাই কালার, হালকা সাই কালার করে দিলাম আর কি, বুঝলেন? তাও অপাসিটি বেশি লাগতেছে আমার কাছে, আমি দেখি এই কালারটা করে দেই আপাতত, পরে আমি চেঞ্জ করব আবার। এই যে এখন আমাকে কি করতে হবে, এটা সাইজ কত আছে দেখি আমরা, ফন্ট সাইজ এটা আছে 7 pt, তাই না? 8 করে দিলাম। আচ্ছা এটা না, এই যে ফন্ট সাইজ কই থেকে ডিস্টার্ব করতেছে, এটাকে সিলেকশন করব, করে আমরা ফন্ট সাইজটা 12 pt আছে এটা, ঠিক আছে, সমস্যা নাই, এটা 12 pt থাকবে। আর এইগুলোকে ধরে আমরা আরো কমাবো, 10 9 8 করে দিলাম। 8, কারণ আমরা সাব কন্টেন্ট সাধারণত 7 8 বা 6 হয়, ঠিক আছে? করার পর এটাকে আমরা পপেজ মিডিয়াম আছে না, এটাকে রেগুলার করে দেব, রেগুলার, ঠিক আছে, রেগুলার ফন্ট করে দিলাম। দেখি কতটুকু গ্যাপ বা কতটুকু কি লাগে না লাগে দেখবো। এটাকে আমি একটু নিচে নামাই, এটাকেও আমাদের একটু নিচে নামাইতে হবে, ঠিক আছে? আপনারা এটা সেম করবেন, কারণ ডিজাইন সহজ, কিন্তু আপনারা মেন কথা টাইপোগ্রাফিটা একটা জন্য একটা স্টুডেন্টও ভালোভাবে ম্যাচ করাইতে পারে না। মোটামুটি জোবাইদার মোটামুটি ভালোই হয়, ওটা ঠিক হয় মোটামুটি। তাছাড়া একটারও দেখলাম না যে টেক্সট গুলো পারফেক্টলি আপনারা বসাইতে পারতেছেন, ঠিকঠাক করতেছেন। তারপরে এখানে একটা ওই যে যদি লেখা থাকে যে এদিক দিয়ে স্লাইড বা এটা কিছু লেখা থাকলে লিখে দিবেন আর কি। আচ্ছা এই কালারটা নেই আমি, ঠিক আছে? তাহলে টিটিসি সন্দীপ এটা আমি করে দিলাম, ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট, ডান, ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ দিয়ে দিবেন এখন। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, অথবা এখানে গিয়ে সেভ দিলাম। এটা মেল এনভেলপ ডিজাইন। আচ্ছা এটা হচ্ছে মেল এনভেলপ, ঠিক আছে? এই এনভেলপটা তো আমাদের কমপ্লিট, তাই না? তেমন কোনো কাজ না। এখন এটা প্রিন্টিং করার পরে এটা হচ্ছে কি হবে, প্রিন্টিং করার পরে এটা ভাঁজ করে যেভাবে মারা দরকার, টেপ টুপ ওই যে আটা মেরে তারপর এটাকে আপনাকে এটা ইউজ করার জন্য ব্যবহার হবে আর কি, ঠিক আছে? এখন আমরা একটা শিখবো, সেটা হচ্ছে A4 সাইজটা। একবার আমরা A4 সাইজটাও করে ফেলি, সেম প্রসেস। A4 সাইজের এটা নিয়ে আসেন, দাঁড়ান এটা একটু ছোট করি, কন্ট্রোল জিতে গ্রুপ করে দেখি। আচ্ছা এটাকে রাইট বাটন ক্লিক করে বাইরের গাইডটাকে আমি ডিলিট করে দিই। এটা তো আমরা করছি, এটা আমাদের গ্রুপ করে এটা সাইডে থাক, ওকে? এখন আমরা A4 সাইজটা জানি, আমরা এটা দেখাচ্ছি যে সাইজ যেন জানতে পারেন আপনারা। তাহলে এটার হাইট কত আছে দেখেন, 18.60 হাইট হচ্ছে এত। আর উইডথ কত আছে দেখি, উইডথ আছে হচ্ছে ওভারঅল
12.50, এটা একটু বলবেন। হ্যাঁ, এই একটা শেপ নিব আমরা, শেপ নেই। কত? 18 পয়েন্ট। হাইট কত? 18 পয়েন্ট কত? একটারও মনে নাই। 18.60। আর কত? 12 পয়েন্ট কত? আপনারা ক্লাসে মনোযোগী নাই আপনাদের, বুঝতে পারছি আমি। এই একটা আর্টবোর্ড নিলাম, তাহলে আর্টবোর্ড আমাদের ছোট হয়ে গেল না? আর্টবোর্ড ছোট হয়ে গেছে কারণ এটাকে A4 সাইজের ডবল পার্ট করছে, এটাকে ভাঁজ হবে, বুঝলেন? ভাঁজ হয়ে A4 বানাবে, তার মানে এটাকে আমার আর্টবোর্ড আমাদের আরো বড় বানাইতে হবে। তো আর্টবোর্ড টুলে ক্লিক করে আর্টবোর্ডটা একটু এডিট করি। এই যে আর্টবোর্ড টুলে ক্লিক করলাম, এটাকে একটু বড় করলাম, দিক দিয়ে একটু বড় করলাম, ঠিক আছে? এই শেপটা আনলক করা আছে, তো এটা কন্ট্রোল অল্টার 2 তে আনলক করে এটাকেও আমরা বড় করি, অল্টার ধরে দুই পাশ থেকে একসাথে বড় করলাম। ঠিক আছে, এটার কালার সাদা করি আমরা। তাহলে আমরা হাইটটা পেয়ে গেলাম। এটাকে আমরা মিডল পয়েন্টারে রাখি, A4 সাইজেরটা করতেছি। এখন আমাদের এই যে মাঝের এটা বের করতে হবে, মানে A4 সাইজের একটা বের করতে হবে। তাহলে 9 ইঞ্চি, 9 ইঞ্চি কি আছে? হাইট আছে। উইডথ কত আছে? মানে আবার এটার থেকে বাড়বে আরো, ঠিক আছে? টোটালি যে এটা থেকে বাড়বে 12.50 আছে না? তাহলে 1.5 ইঞ্চি বাড়বে। 1.5 ইঞ্চি বাড়লে কতটুকু হচ্ছে? 12, 13, 14 ইঞ্চি, ঠিক আছে? 14 ইঞ্চি উইড হবে। তাহলে আরেকটা আর্টবোর্ড নেই, তার কালারটা আমি এই কালার দেই। কত বাই কত দেখলাম? 9 ইঞ্চি হাইট, আর উইড কত? 14 নিলাম, মানে 1.5 ইঞ্চি বাড়াইলাম আর কি। এই যে পরে এটাকে আমি এখানে রাখি। এটাকে আমার মনে হয় আরেকটু বাড়াইতে হবে, আরেকটু হাফ ইঞ্চি বাড়াইতে হবে, তাহলে বেটার হবে। দেখি আরেকটু হাফ ইঞ্চি বাড়াই। কত? 14 আছে না? 14.5 করি, 14.5। এই যে বেড়ে গেছে, ঠিক আছে? প্রপার্টিজ থেকে এগুলো সাইজ বড় ছোট করতে পারবেন। যখন প্রিন্টিং প্রেসে কাজ করবেন তখন সাইজ বাই সাইজ করে কাজ করতে হবে, এই জন্য আমি এটা দেখাচ্ছি মূলত, যেন আপনারা কি রিসাইজ করা, সাইজ ছোট বড় করা এই জন্য শিখতে পারেন। প্রিন্টিং প্রেসে যদি কাজ করেন কখনো দরকার পড়বে আপনাদের এটা। এটাকে মিডিলে মিডিল থেকে একটু উপরে রাখবো আর কি। পারফেক্ট আছে, আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে, পারফেক্ট চলবে। এখন সেম ভাবে আবার এইগুলোকে ধরেন একসাথে সিলেকশন করার পরে এই যে পাথফাইন্ডার থেকে, এই যে পাথফাইন্ডার থেকে ডিভাইড করেন, রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করেন, করে এটার কালারটাকে আপনি আপাতত একটু ডিফারেন্ট রাখেন। এটাকে আপনি এই কালার দেন, এটাকেও আপনি এই কালার রাখেন, ঠিক আছে? ওই সেম ভাবে সেম প্রসেস, জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এটাকে একটু করে ভাঁজ করে দেন, মানে এটা ভাঁজ হবে, বুঝছেন? চাইলে আপনি এটাকেও একটু ইয়ে করতে পারেন। এটাকে ধরে আমি একটু ইয়ে করি, স্কেল করি, 3D ট্রান্সফর্ম টুল থেকে ডিস্টর্ট থেকে হালকা করে ইয়ে করে দিলাম, ঠিক আছে? ওকে, দেন একটা লাইন টুল নেন, লাইন টুল নিয়ে ওই যে সেম ভাবে এইটাকে আপনি এক পিটি কালার দেন, দিয়ে আমার তার ডবল করে লেখার দরকার নাই, আমার তো লেখা আছেই। এই লেখাটাকে আনি, আমি কপি করে আনলাম, নিচে ছিল উপরে তুললাম, দেখবে দেখে নেবেন, মেজার পরে রোলার আনেন, রোলার এনে এটা ম্যাচ দেন, একটু বড় করেন এখন, কারণ A4 সাইজ তো একটু বড় করে করতে হবে আর কি। আর একটু ছোট করেন। এখন এই লোগোটাকে আমি এই সাইডে রাখলাম, ঠিক
ঠিক আছে, দেখেন এটা আমাদের A4 সাইজের হয়ে গেল। ঠিক আছে, একদম ইজি প্রসেস। কন্ট্রোল এস তে সেভ দিয়ে দিলাম। তাহলে A4 সাইজের আর আমরা লেটার সাইজের একটা এনভেলপ বানাই ফেললাম। তো এখন আপনাদের প্র্যাকটিস, যে প্রথমে আপনারা এটা প্র্যাকটিস করবে, এই ছবি আমি দিয়ে দিচ্ছি, এটা করবেন প্র্যাকটিস। ঠিক আছে, এটা করার পরে যখন সাইজ আপনারা জেনে যাবেন তখন 20 ইঞ্চি বা 15 ইঞ্চি একটা আর্টবোর্ড নেবেন। আর্টবোর্ড নিয়ে কি করবেন দেখাই। এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ, এটাকেও কন্ট্রোল জিতে গ্রুপ, কন্ট্রোল এস তে সেভ। ঠিক আছে, তখন আপনাদের কাজ হচ্ছে, ধরেন যে এটা আমি বানাবো, ওকে, এটা আমি বানাবো, ওই সেম ভাবে আমার মতো করে কি করবেন, প্রথমে আর্টবোর্ড নেবেন, নেওয়ার পরে কি করবেন, দাঁড়ান এটাকে আমি কপি করে আনি, এটাকে আমি একটু কাস্টমাইজ করি, কপি করলাম, কপি করলাম, হ্যাঁ, এটাকে এবার কাস্টমাইজ করে এটার মতো করে। ঠিক আছে, আনগ্রুপ করলাম, এই সব আলাদা আলাদা শেপ দেখছেন, পুরোটা এইভাবে করবেন। করার, আচ্ছা আমি বাই ডিফল্ট করি, আপনাদের নাইলে বুঝতে অসুবিধা হবে। প্রথমে ধরে আমি আন্দাজে করতেছি, এটা আপনারা মাপ মতো করবেন আর কি। এটা শেপ নিব, শেপ নেওয়ার পরে আমরা কি করব, মাছ থেকে আরেকটা শেপ নিব, শেপের কালারটা ধরেন সাদা কালার করেন, সাদা কালার করে আরেকটু বাড়ান আর কি, মিডিল করেন, মিডিল অ্যালাইন করলাম, এটাকে উপরে তুলতে হবে আর কি। এইটা বানাবো একটু, জাস্ট দেখেন কেমনে বানাই এটা। এই যে এটাকে এই বরাবর রাখলাম, সেম ভাবে ডিভাইড করে দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ করলাম। ঠিক আছে, এটার কালার, এটার কালার, এই কালার দিলাম। এখন এটাকে আমরা কি করব, এটাকে কি করব, সেম ভাবে এই যে ফ্রি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এটাকেও এই যেখান থেকে, আচ্ছা এটাকে রিফ্লেক্ট করব না, এটাকে আমি জাস্ট কি করব দেখেন, এই যে এই জিনিসটাকে আমরা অল্টার ধরে কপি করে আনলাম, এনে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তাহলে সমান সমান, দুই পাশে সমান সমান হয়ে গেল। এটাকে আমরা সেম ভাবে একটু ঘোরাই ফেলবো, রাইট বাটন, ফ্রি ট্রান্সফর্ম, ডিস্টর্ট, এটাকে এই যে করলাম। ঠিক আছে, নিচের এই পার্টগুলোকে কি করব, কালার নেন, নীল কালার শেপ নিলাম, ওকে। দেন এই নীল কালার শেপটাকে এডিট করেন, এডিট থেকে কপি, কপি করে পেস্ট ইন, ব্যাক, ব্যাক করার পরে এটার কালারটাকে আপনি একটু এই কালার করে দেন, করে এই যে উপরে তুলে দেন, বুঝছেন। আবার এটাকে ধরেন, ধরে আবার এডিট থেকে কপি, পেস্ট ইন, ব্যাক, দেন এটাকে লাইট কালার করে দেন, হয়ে গেল। আমি আপাতত একটু বানাচ্ছি, আপনারা লোগোটুকু বানাবেন আপনারা। দেন আবার এই যে এখান থেকে আপনি এটাকে ধরে কপি করেন, আইডাপার টুল দিয়ে এই যে এই কালারটা দিয়ে দেন, ওকে। তারপরে কি করবেন দেখেন, সবকিছু দেখাই আছে, দেখানোই আছে। এখন এই যে এটা বানাবো, এটা 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 বানাই ফেলে কিভাবে বানাবেন দেখেন। এটাকে এই একটা কি করলাম, আর্টবোর্ড নিলাম, ওকে। আর্টবোর্ড নেওয়ার পরে আপনি কি করেন, এটাকে সিলেকশন করে এই যে কোন টুলে ক্লিক করবেন, কার্ভেচার টুল দিয়ে এটাকে একটু বাড়ান এদিক থেকে, এটাকে আরো উপরে তুলে দেন এদিক থেকে, এটাকে একটু এদিকে আনেন, কারণ এটা বড় আছে তো, অলটা। তারপর এটাকে একটু নিচে নামাই আমি, এটাকে আমাদের নিচে নামাইতে হবে একটু, খুব বেশি না, হালকা, ওকে। এটা হয়ে গেল। দেন এটাকে কি করেন, এডিট থেকে কপি, পেস্ট ইন, ব্যাক, ব্যাক করে এটার কালারটাকে আপনি লাইট কালার করে দেন, একটা নিচে পাঠান। আবার এটাকে ধরে কি করেন, এডিট থেকে কপি, পেস্ট ইন, ব্যাক, দেন এটার কালারটা আরেকটু লাইট কালার করে দেন। ঠিক আছে,
এই যে দেখেন এটা হয়ে গেল। দেন এখানে কল আইকন যা যা আইকন লাগে এগুলো বসাই দিবেন, এগুলো তো আবার দেখানো লাগতেছে না। এটা কেমনে করবেন, এটাও সেম ভাবে পেন টুল দিয়ে হোক আর কার্ভেচার টুল দিয়ে হোক করেন। এখানে একটা ক্লিক করেন, এই মাথায় একটা ক্লিক করেন, দেখি ডিলিট করি, দেখি আমি এটাকে লক করে দিই, নাহলে ঝামেলা করতেছে। কন্ট্রোল টু তে লক করলাম, এটাকেও কন্ট্রোল টু তে লক করলাম, কার্ভেচার টুলে ক্লিক করলাম। হ্যাঁ, এটার ফিল কালারকে অফ করে স্টক কালারটাকে একটু বাড়াইলাম। এবার আমি পেন টুল, এবার এটাকে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তারপর অল্টার ধরে এখানে আরেকটা ক্লিক দেন, ক্লিক দিয়ে জাস্ট এই যে এটা হয় নাই, এই সোজাসুজি ক্লিক করবেন, এই সোজাসুজি। যতটুকু দরকার পড়ে আর কি। এই যে করে দিলাম। এখন এটাকে যতটুকু করার মানে সেম সেম যে হওয়া লাগবে এমন না, আপনি করে দেন। এই যে ফিল কালার দিয়ে দিলাম, হয়ে গেল। এটাকে আরেকটু উপরে তুলতে হবে মনে হয়, মানে পারফেক্টলি করতে চাইলে আরেকটু আপনার মাপ মতো করতে হবে আর কি। এনাফ। তো এই যে হয়ে গেল। এখন এই লেখাগুলো আপনারা পারবেন না, আইকন এগুলো তো পারেন আপনারা, তো এগুলো আর আমি দেখাইলাম না। যে কোনো ডিজাইন এইভাবে আপনারা করেন, এনভেলপটা করবেন আর কি করবেন, A4 সাইজের এবং মেইলিং এনভেলপ, এই দুটো এনভেলপে আপনাদের ক্লাস থাকলো। ঠিক আছে, এগুলো আজকের মধ্যে কমপ্লিট করেন, কালকে নতুন আরেকটা ক্লাস দেখবো আমরা। ঠিক আছে, প্র্যাকটিস করেন।